ঘরেই যদি এমন সুন্দর করে বুন্দিয়া বানানো যায় তাহলে কেন দোকান থেকে কিনে খাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে ঘরেই অনেক সুন্দর করে একদম গোল গোল করে বুন্দিয়া বানানোর রেসিপি দেখাবো। আর আজকের বুন্দিয়াগুলো আমি পুরনো শিরা দিয়ে বানিয়ে দেখাবো। অনেক সময় হয় কি আমরা জিলাপি বানিয়েছি অথবা যে কোনো ধরনের মিষ্টি বানিয়েছি, শিরাটা রয়ে গেছে। সেই শিরাটা আর আমাদের কোনো কাজে লাগে না, শিরাটা ফেলে দিতে হয়। তো সেই শিরাটা ফেলে না দিয়ে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য পাতলা ব্যাটার বানিয়ে বুন্দিয়া বানানোটা খুবই কঠিন। তো তাদের কথা চিন্তা করেই আমি আজকে খুব সুন্দর সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে সবগুলো বুন্দিয়া একদম গোল গোল হয়। তাহলে চলুন বুন্দিয়ার রেসিপিটি দেখে নিই। তো প্রথমে এই বুন্দিয়াগুলো বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এটা হচ্ছে মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে সেই কাপের অর্ধেক পরিমাণে সুজি দিয়েছি। তো একদম লো হিটে সুজিগুলো কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে সুজিগুলো লাল হয়ে না যায়। সুজিগুলো ভাজা হয়ে গেলে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, আর একদম ওই লো হিটে রেখেই এগুলো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। একদম লো হিটে রান্না করে নিতে হবে, খুব দ্রুতই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম, আর তারপর হাতটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন এরকম একটা ডোয়ে পরিণত হবে তখন এটা নামিয়ে নিতে হবে। এরই মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বড় একটা ট্রেতে আমি ডোটা নামিয়ে নিলাম, আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রয়োজন হলে হাতে একটুখানি ঘি অথবা তেল মেখে নিতে হবে। তারপর যখন এরকম মাখানো হয়ে যাবে ভালো মতো, তখন হাতে অল্প একটু ডো নিয়ে এভাবে ডলে ডলে লতার মতো বানিয়ে নিতে হবে। তো এরকম করে আমি 2টা লতার মতো বানিয়ে নিলাম, আর তারপর পাশাপাশি রেখে আমি চাকু দিয়ে এখানে ছোট ছোট করে কেটে নেব। বুন্দিয়াগুলো যেই সাইজের হবে সেই সাইজের করে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। তারপর অনেকগুলো যখন এভাবে কাটা হয়ে যাবে, তারপর হাতের মধ্যে আবার 4-5টা বা 7-8টা যে যত কটা পারেন তত কটা একসাথে নিয়ে একটুখানি আটা বা ময়দা হাতে ছিটিয়ে নিয়ে তারপরে এভাবে গোল গোল করে নিতে হবে। একসাথে 7-8টা করেও অনেকে পারে, সেভাবেও করতে পারেন, আবার আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন। আবার এভাবেও একসাথে করে নিতে পারেন। এভাবে করলেই কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। অর্ধেকটা ডো দিয়ে আমি সাদা রঙের বানিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা ডোয়ের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি যে কেকের মধ্যে ইউজ করি সেই কালার। তো এভাবে করে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সবটা ডোয়ের মধ্যে রঙগুলো খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ ময়ান করার পর ডোটা একদম রেডি হয়ে গেছে। ওই সাদা রঙের বুন্দিয়াগুলো ঠিক যেইভাবে বানিয়েছিলাম, এখন এই লাল রঙের বুন্দিয়াগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নিব। লাল সাদা সবগুলো বুন্দিয়া বানানো হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে এখানে সবুজ রঙেরও বানাতে পারেন। আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার বানাতে পারেন। তো এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি প্রথমেই বলেছিলাম কিন্তু যে পুরনো শিরা দিয়ে আমি বুন্দিয়াগুলো বানিয়ে দেখাবো। এই হচ্ছে আমার পুরনো শিরা, আমি বয়মে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে শিরাগুলো ঢেলে দিলাম। শিরাগুলো কিন্তু মোটামুটি একটু ঘন আছে, তো আরেকটু পাতলা করতে হবে। তো সেই জন্য বয়মটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে দিয়েছি, চুলার আগুনটা আছে মিডিয়াম হিটে, আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন শুধু শিরাটা একটু বলক আসবে, বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। তো শিরাটা কিন্তু এরই মধ্যে প্রায় বলক এসে গেছে। পুরনো শিরা এই জন্য উপরে একটু ফেনা ফেনা হয়েছে। শিরাটা একটু চেক করে নিলাম ঘনত্বটা কতটুকু। হালকা পরিমাণে হাতে আঠালো লাগলেই হবে। আর নতুন শিরা বানাতে চাইলে 1 কাপ চিনি আর 1 কাপ পানি, জাস্ট শুধু বলক আসলেই হবে। তো আমি শিরার হাঁড়িটা তুলে রেখে দিলাম, আর এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তেলটা এরই মধ্যে গরম হয়ে গেছে, আর আমি সবগুলো বুন্দিয়া এই তেলের মধ্যে দিয়ে দিলাম। বুন্দিয়াগুলো মিডিয়াম টু হাই হিটে খুব ভালো করে ভেজে নেব। একদম সাথে সাথে নাড়াচাড়া দেওয়া যাবে না, সাথে সাথে নাড়াচাড়া দিলে বুন্দিয়াগুলো ভেঙে যেতে পারে। একটু ভাজার পরে নাড়াচাড়া দিতে হবে, যখন বুন্দিয়াগুলো ভাঙবে না। তো কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বুন্দিয়াগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। তো এরকম স্ট্যানারে করে তুললে ভালো হবে, তেলটা ছাকা যাবে। বুন্দিয়াগুলো তেল থেকে তুলে গরম অবস্থায় সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো শিরাগুলোও কিন্তু হালকা গরম আছে, তো বুন্দিয়াগুলো তো একদমই গরম।
তো বুন্দিয়াগুলো শিরাতে দেওয়ার পরে হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব দিকে শিরাগুলো খুব ভালোভাবে লাগে। হ্যাঁ, আর এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, বেশি হলে 4 থেকে 5 মিনিট, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু এটা পুরনো শিরা, এখানে কিন্তু আর বাড়তি কোনো শিরা থাকবে না, সম্পূর্ণ শিরাটাই আপনার কাজে লেগে যাবে। দেখলেন তো কিভাবে পুরনো শিরাটা কাজে লাগিয়ে দিলাম, আর এভাবে করলে আর কখনো শিরা নষ্ট হবে না। তো আপনারা এভাবে শিরাটা কাজে লাগিয়ে নিতে পারেন। 4-5 মিনিট পর বুন্দিয়াগুলো এরকম একটা জালিযুক্ত কোনো চালনিতে অথবা স্ট্রেনারে এভাবে উঠিয়ে অথবা 4-5 মিনিট রেখে দিতে হবে বাড়তি শিরাটা যাতে ঝরে যায়। বাড়তি শিরাটা ঝরে গেছে, তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর লাগছে। এই তো বুন্দিয়াগুলো একদম রেডি। এখন থেকে এভাবে আপনারা প্রতিদিন অল্প অল্প করে বানিয়ে নিতে পারেন অথবা 4-5 দিনের জন্য একবার বুন্দিয়া বানিয়ে রেখে দিতে পারেন। তো এবার রমজানে এভাবে আপনারা বুন্দিয়া বানাতে পারেন। পুরনো শিরা নিয়েও আর টেনশন করতে হবে না, শিরাটা এভাবে কাজে লাগিয়ে ফেলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও মজার মজার এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আমার রেসিপিটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।